This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের কি চাই লক্ষ্মী ভান্ডার চাই দরকার নেই আমাদের জলটা নিকাশি চাই আমাদের সুস্থ থাকা চাই এইটা সুস্থ জায়গা দরকার নেই লক্ষ্মী ভান্ডার দরকার নেই সারা বছর স্বামীর পয়সা খেয়ে আমরা চলে যাচ্ছি আগে ছিল না আমাদের রাস্তা চাই জল নিকাশিটা চাই আর কোনো দাবি নেই আমাদের দিদি দান লক্ষ্মী ভান্ডার এত দিদি তো মমতা দিদি দেয় তাকে আমাদের চলেনি আমার স্বামী খেতে খাওয়াতে পারেনি আপনারা পান না না পাই তো বটে পাই দরকার নেই ফোনে ঢুকে ব্যাংকে ঢুকে দেয় আমরা হাতে দিলে নিতাম না হাতে দিলে নিতেন না কেন প্রশ্ন করতে বলতে জল নিকাশি আগে আগে মানুষের খাটের উপরে জল বলতে পারছেন কোথায় কি আমরা টাকা পাচ্ছি না খরচে চলে গেল ঘর শ্মশান হয়ে যাচ্ছে আমাদের দিনকে দিন বলতে আমরা তো খরচে যেতে পারছি না কি করবো খাটের উপরে বসে বসে আছি ঘরের মধ্যে সব খাটের উপরে জল উঠে আছে তার উপরে ইট পেয়ে দিচ্ছি তার তক্তা পেতে আছি এইভাবে মানুষ থাকা যায় না আপনি কোমরের মধ্যে জল এবার থাকা যায় চলুন দেখবো চলুন আমাদের বাড়িতে চলুন আমি নিয়ে আছি মিথ্যে কি সত্যি দেখে দিচ্ছি খাটের উপরে তক্তা পেয়ে দিচ্ছি এই মাসেও তো লক্ষ্মী ভান্ডার ঢুকেছে ঠিক আছে আপনার নাম লক্ষ্মী ভান্ডার দরকার নেই আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, জমা জল সরাতে হবে। রাজ্য সরকার চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান, তাই পাড়ার জমা জল অবিলম্বে সরাতে হবে। এই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ডোমজুড়ের বিপন্ন পাড়ায়। গত কয়েকদিনের টানা বর্ষণের জেরে জলমগ্ন ডোমজুড়ের বিপন্ন পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম। জল জমার প্রতিবাদে ডোমজুড়ের বিপন্ন পাড়ার বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। আজ সকালে বাসিন্দারা স্থানীয় বেগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 দিন ধরে গ্রামের প্রায় 200 বাড়ি জলমগ্ন অবস্থায় আছে। এলাকার নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। খাল সংস্কারের জন্য 1,43,00,000 টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কাজ শুরুর পর কোনো অজানা কারণে তা বন্ধ হয়ে যায়। এর ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। এরই প্রতিবাদে গ্রামের মহিলাদের নেতৃত্বে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুর থানার বিরাট পুলিশ বাহিনী। তারা এই মুহূর্তে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন। গ্রামবাসীরা জানিয়েছেন ঘরের মধ্যে কোমর সমান জল জমে আছে। এর ফলে তাদের দুর্ভোগ চরমে উঠেছে। একটাই দাবি, তারা লক্ষ্মীর ভান্ডার চান না। যেভাবেই হোক জমা বৃষ্টির জল অবিলম্বে বার করে দিতে হবে। আমরা থাকবো কোথায়? আচ্ছা আচ্ছা সমস্যা এখানে করা হলো। আজকে আমরা জলের জন্য যাচ্ছি। আজকে 25 বছর দেগরি অঞ্চল কোনোদিন আমরা আন্দোলন করেছি? আজকে দেবাশিসের ওইদিকে ভূতে আস্থা হয়ে গেল। আমি যখন আশাকে ফোন করলুম, আশা বললো দাদা এখানে তো অবরোধ 2 ঘন্টা প্রায় বলবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই অধিক বর্ষণে আমরা সকলেই আমরা অবগত যে এখানে অধিক বর্ষণে এবারে জুন মাস থেকে এত বৃষ্টি হচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি আছে, টোটালটাই জালাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এই দুটো বুথে মানে সারা বছরই জল জমে প্রায় 6 মাস ধরে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রয়োজন এখানে সমস্যা, আজকে সেই সমস্যার জন্য আজকে এখানে মানুষ অবরোধ করেছে। তাদের দাবি ন্যায্য। এর জন্য আমি 2 বছর প্রধান হয়েছি। পঞ্চায়েত তার 6খানা মেশিন তার চলছে এখানে, কিন্তু এই গ্রামের লোকের দাবি যে পঞ্চায়েত কিছু কাজ করছে না। পঞ্চায়েত অলরেডি আমরা 6খানা মেশিন চলছে। এত অধিক বর্ষণ আমরা রাস্তা উঁচু হয়েছে করে দিয়েছি, সব করেছি, যেমন জল নিকাশি ব্যবস্থা সব বহাল করে রেখেছি আমরা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল থেকে জল এখানে ব্যাক করে চলে আসছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল জল ব্যাক করে চলে আসছে। তার জন্য এখানে আমাদের যতক্ষণ না ইন্ডাস্ট্রিয়াল সেখান থেকে হচ্ছে কিছু করার নেই। ঘিরে বিক্ষোভ করছে না, ওটা তো মানুষের স্বাভাবিক। আমাকে ঘেরার কেছে, আমি মানুষের প্রতিনিধি, মানুষের কাছে এসেছি। ঘেরার প্রতিবাদ করে কি ব্যবস্থা নেবেন? না, আমরা চেষ্টা করছি। আমাদের পুত্র কর্মদক্ষ দলের সভাপতি সুবীর চ্যাটার্জি এসছেন এবং অবরোধ এখানে তুলে দেওয়া হয়েছে
এবং সেখানে আমরা পাড়ায় যাচ্ছি, যেখানে যা করবো সেখানে চেষ্টা করবো। এরা বলছে পাড়ার সমাধান এখানেই মেটাতে হবে। না ওটা তো পাড়ার সমাধান আলাদা জায়গা, ঠিক আছে, ওটা মানুষ তো তার দাবি করছে, কিন্তু আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি।